TVN24 এর নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আছি রাজধানী রিয়াদের শিফা দিরাব ক্রিকেট স্টেডিয়ামে। সৌদি আরবের বুকে এই প্রথম প্রবাস বাংলা টুর্নামেন্ট তারা কিন্তু বড় পরিসরে কিন্তু আয়োজন করছেন। আজকে জানতে চাইবো এই টুর্নামেন্টে যারা কর্মকর্তা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, পাশাপাশি ব্রাউনবায়ার চ্যালেঞ্জার্স এবং ঢাকা কিংসের যারা উপদেষ্টা মন্ডলী এবং কর্মকর্তা রয়েছেন, খেলোয়াড় সহ সবার সাথে কথা বলার চেষ্টা করব। প্রবাসের বুকে তাদের আজকে যে সুষ্ঠু বিনোদনের যে একটা জায়গা তৈরি করে দিয়েছে প্রবাস বাংলা টুর্নামেন্ট, তাদের আসলে এই অনুভূতিটা আমরা জানতে চাইবো। তাদের আসলে প্রবাসে তাদের কেমন লাগছে। আসলে প্রবাসীরা আমরা যারা বিদেশে থাকি, আমাদের আসলে আমরা বাংলাদেশ থেকে প্রায় 5,000 কিলোমিটার দূরে অবস্থান করছি। আমাদের একটু বিনোদনের প্রয়োজন আছে। আমরা আসলে পরিবার থেকে দূরে থাকার কারণে, বিচ্ছিন্ন থাকার কারণে আমরা আসলে মানসিকভাবে অনেক সময় একটু দুশ্চিন্তার মধ্যে থাকি। তাই আমরা উদ্যোগ নিয়েছি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের অংশগ্রহণ এবং প্রবাসীদেরকে কেন্দ্র করে এই লিগটি আমরা করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলছে বাংলাদেশের দুটি শক্তিশালী দল, সেটা হচ্ছে বরিশাল বাদশাহ, সেই সাথে কুমিল্লা স্টার্স। এবং এখানে সৌদি ন্যাশনাল টিমের প্লেয়ার খেলছেন, আরো সৌদি ন্যাশনাল টিমের প্লেয়ার, পাকিস্তান থেকে প্লেয়ার খেলছেন, বাংলাদেশ থেকে প্রায় 50 জন আইকনিক প্লেয়ার আসছেন। আসলে এই আইকনিক প্লেয়ারদের সংযুক্তি মূলত সৌদি আমাদের এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগকে এতটুকু উপরে নিয়ে গিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ইনিংসে ফার্স্ট একটা ম্যাচ হয়েছে, এখানে 1 মিলিয়ন ভিউ আমরা ইতিমধ্যে অর্জন করছি। অর্থাৎ 1 মিলিয়ন, 10 লক্ষ মানুষ আমাদের এইটা অনলাইনে দেখেছে। আমার বিশ্বাস এভাবে যদি আমাদের সফলতা পেতে থাকে, ইনশাল্লাহ আগামীতে আমরা বিপিএল এর মতো করে বা বিপিএল এর কাছাকাছি একটা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ করতে পারবো ইনশাল্লাহ। ক্রিকেট আসলে একটা স্পোর্টস, এই স্পোর্টসের মাধ্যমে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছি, একটা রিলেশন আমাদের সবার হয়েছে। আমি চাই যে এই স্পোর্টসকে কেন্দ্র করে আমাদের যে ভ্রাতৃত্বটা আছে, সম্পর্কটা যেটা আছে, এটা আরও গাঢ় হবে, আরও ভালো হবে। আমরা সবাই একসাথে মিলে এই টুর্নামেন্টকে সফল করার জন্য কাজ করব, সাপোর্ট করব এবং সব ধরনের সহযোগিতা আমরা করব। এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আয়োজক টিমদেরকে, আয়োজক কমিটিদের সবাইকে ধন্যবাদ জানাই। এই সুদূর মরুভূমির দেশ সৌদি আরবের দেশে প্রবাস বাংলা টিমের আয়োজনে এমন সুন্দর একটি আনন্দ উৎসব মুখর প্রবাসীদের জন্য নিয়ে আসছেন, সেজন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি, আসলে আনন্দের কোনো একটি জায়গা হয় না। তো এই প্রবাস বাংলা টিমের মাধ্যমে একটি আনন্দ মুখর আমরা পেয়েছি, তাই প্রবাস বাংলা টিমকে ধন্যবাদ জানাই। আমি একজন বরিশালের সাপোর্টার এবং বরিশাল টিমের ম্যানেজিং কমিটিতেও আছি। আশা রাখি আমাদের টিমটা বিজয় হবে এবং বিজয়ের জন্য সকল বরিশালবাসীদের কাছে দোয়া চাচ্ছি। এবং আজকে যারা মিডিয়া আছেন, আপনাদেরকেও বলবো যে আমাদের এই বাংলাদেশকে এক মরুভূমির মাঝে, সৌদি আরবের মাঝে তুলে ধরছেন। আরো সুন্দর সুন্দর এইভাবে আনন্দ গণমুহূর্ত গুলো আপনারা তুলে ধরবেন, যার বিনিময়ে আমরা এই সৌদি আরব মরুভূমির মাঝেও আমরা কিছুক্ষণ একটু আনন্দ এনজয় করতে পারি। আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাদের এই দেশকে চাই আগামীতে আমরা জানি আরো আরো বিনোদনের মাধ্যমে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে অসংখ্য ধন্যবাদ। আর প্রবাস বাংলা টিমকে ধন্যবাদ, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ। আসলে খেলাধুলা মানুষের মনকে সুস্থ করে, মানুষের মনে আনন্দ দেয়। সেই দিক থেকে সৌদি আরবে প্রবাসের মাটিতে প্রবাস বাংলা প্রিমিয়াম লিগ থেকে আজকের যে উদ্বোধনী খেলা, খুব একটা প্রাণবন্ত খেলা হচ্ছে এবং দর্শকরা খুব আনন্দ পাচ্ছে। এই আনন্দ থেকে প্রত্যেকটি মানুষের অন্তরে একটা খুশির ঢেউ বয়ে যাচ্ছে। আমি আশা করব এই প্রবাস বাংলা প্রতি বছর এইভাবে করে যদি প্রিমিয়াম লিগের শুধু ক্রিকেট না, আরো যে ফুটবল খেলা আছে, ব্যাডমিন্টন খেলা আছে, এগুলি দিয়ে মানুষকে আনন্দ দিবে, মানুষের মনকে চিন্তামুক্ত রাখবে, এই আশা ব্যক্ত করব। আজকে বাংলাদেশের 16টি জেলার প্রবাস বাংলার ক্রিকেট খেলা সবাইকে যে বিনোদন দিচ্ছে,
সবার কাছে দোয়া রইল বারবার যেন এই বিনোদন দিতে পারেন। আর গোল্ডেন ওয়াটার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা, আমার কোম্পানির জন্য সবাই দোয়া করবেন। আসলে বাংলাদেশ থেকে আসছি, এখানে আমার মকবুল ভাই ইনভাইট করেছে। যেমন আমি বাংলাদেশের ক্যাপ্টেন যে টুর্নামেন্ট গুলো হয় বাংলাদেশের বিভিন্ন মাঠে হয়, এই মাঠগুলো আমি খাবার করি, ওইখান থেকে উনি বিভিন্ন জাতীয় চ্যানেলে খেলাধুলা দেখায়, ওইখান থেকে উনি আমাকে দেখে চয়েস করে এনেছেন। এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমি আমার কাছে যেহেতু আমি প্রফেশনাল আম্পায়ার, যেহেতু আমি আম্পায়ারিং কিছু লাগতেছে না, তবে আমাদের বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট গুলো অনেক বুঝাই, অনেক সুন্দর লাগতেছে, এটা সত্য কথা ইনশাআল্লাহ। আর বাংলাদেশের টুর্নামেন্ট অনেক ভালো ভালো টুর্নামেন্ট হয়, ভালো ভালো টুর্নামেন্ট হয়। সারাস্তি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, তারপরে আপনার মস্ত ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল আল্লাহর মতো। তারপরে আপনার গাজীপুর একটা টুর্নামেন্ট হয়েছিল। বাঙালি বা বাংলাদেশি সবসময় ক্রিকেট পছন্দ করে, তো এই প্রবাসের মাটিতে বা ইনফ্যাক্ট সৌদি আরবে এসে যে প্রবাস বাংলা যে একটা টুর্নামেন্ট আয়োজন করছে তার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়া উচিত। ইনফ্যাক্ট দেশ থেকেও আমরা এসে দেখছি যে এখানে কি হচ্ছে বা ক্রিকেটটা কেমন এগোচ্ছে। ইনফ্যাক্ট সব বাংলাদেশি ক্রিকেট সবসময় পছন্দ করে, তো প্রবাস বাংলাকে আলটিমেটলি ধন্যবাদ দিতে হয় যে দেশ থেকে তারা যেভাবে ক্রিকেটার বা সব কিছু অ্যারেঞ্জ করতেছে, এমন একটা টুর্নামেন্ট আয়োজন করছে, অবশ্যই তাদের আমার একটা বড় সড় ধন্যবাদ দিতেই হয়। এটা হচ্ছে আমি নিজেও মিডিয়া কর্মী হিসেবে বাংলাদেশের টি স্পোর্টস এর কাজ করি, তো টি স্পোর্টস থেকে আমি এসেছি এই টুর্নামেন্টটা কভার করতে। তো সব মিলিয়ে আয়োজন দেখছি বা প্রথম দিন হিসেবে আয়োজনটা ঠিকঠাক মনে হচ্ছে, বাকিটা আসলে সময়ের হাতে। আর আমি আশা করবো যে টুর্নামেন্টটা ঠিকঠাক হবে, সময়ের সঙ্গে বেশ ভালোভাবে টুর্নামেন্ট শেষ হবে, আর সব মিলিয়ে ভালো একটা আয়োজন হবে এটাই আশা করছি। সৌদি আরব প্রবাসী থেকে আমরা প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বনাম ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার আমরা দুটি টিম অংশগ্রহণ করতে পেরেছি, এবং ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যে টিমটি খেলা হয়েছে অত্যন্ত সুন্দর, এবং আমাদের যে মিডিয়া ভাইয়েরা আছে তারাও এই খেলাটিকে সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এবং এই খেলার যে আয়োজন করেছে আয়োজক কমিটিকে আমি ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জারের টিম পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রবাস সে থেকে এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে, তার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জারের পক্ষ থেকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ আজকে উদ্বোধনী ম্যাচ হলো, দুইটা ম্যাচ হলো। আমি ছাত্র সুলতানের চেয়ারম্যান। আমাদের খেলা 25 তারিখে ইনশাল্লাহ। আমাদের কিছু আইকন প্লেয়ার আছে এবং বাংলাদেশ থেকে ভালো ভালো কিছু প্লেয়ার আসতেছে, এবং আমাদের টিমটা অনেক শক্তিশালী ইনশাল্লাহ। আগামী 25 তারিখে চাঁদপুরবাসী এবং চাঁদপুর বাইরে যারা দর্শক আছেন সবাইকে আমন্ত্রণ রইল 25 তারিখে খেলা দেখার উপভোগ করবেন। এবং আসলে সৌদি আরবের মাটিতে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের শত জল্পনা কল্পনার পরে আজকে উদ্বোধনী ম্যাচ চলতেছে। আসলে আমরা খুবই এক্সাইটেড। প্রবাসের মাটিতে এরকম টুর্নামেন্ট হওয়া প্রতি বছরই জরুরি, কেননা এই খেলার মাধ্যমে আপনারা দেখেন আমাদের এই মাঠে আজকে অনেক দর্শক হয়েছে, সবাই খেলা দেখতে আসছে, আনন্দ উল্লাস করতেছে প্রবাসের মাটিতে। এটা হওয়া খুবই দরকার। আর যারা এই টুর্নামেন্ট আয়োজন করছেন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই সুন্দর একটা টুর্নামেন্ট আশা করতেছি, ইনশাল্লাহ আশা করি খুব ভালোভাবে স্বয়ংসম্পন্ন হবে। এবং আমাদের যে টুর্নামেন্ট চলতেছে, আমরা কমিটির সদস্য, কমিটির উপদেষ্টা হিসাবে আজকে আমরা এই টুর্নামেন্টকে এই পর্যায়ে নিয়ে আসছি। এখানে যারা অনেক বাধা, অনেক কিছু সৃষ্টি হয়েছে, সবকিছু ছেড়ে ইনশাল্লাহ আমরা আজকে মাঠে ম্যাচ গড়াইছি। আপনারা দেখছেন দর্শক, আমরা যা আশা করছিলাম, আমরা ভাবছিলাম যে কত 1-2 হাজার লোক হবে, বাট আলহামদুলিল্লাহ আমরা রিয়েলি অনেক হ্যাপি। আজকে অলমোস্ট মনে হয় 5,000-6,000 লোকের বেশি হয়েছে আমাদের এই টুর্নামেন্টে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের সামনে যে ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো তো এরকম লোক আসবে। আর আমি রিয়াদের সব দর্শককে অনুরোধ করব যে আপনারা মাঠে আসুন, আপনাদের ডিস্ট্রিক্টের, আপনার জেলার টিমকে আপনারা উৎসাহ দেন, আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন। আর আমাদের মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টকে সাকসেস করে ঘরে ফিরব।
থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বাবা সাদ্দাম হোসেন মিঠু, আমি একজন ক্রিকেটার উদ্যোক্তা। আমি বাংলাদেশে এসপিএল বলেন বড় বড় ইভেন্টগুলো নিয়ে কাজ করে থাকি। পাশাপাশি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগকে সফল করার লক্ষ্যে আমি সৌদির বাড়িতে এসেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মকবুল ভাইকে এবং আমাদের হৃদয় ভাই, সালাউদ্দিন ভাই, সবাইকে ওনাদের অতিরিক্ত আন্তরিকতা, ভালোবাসার কল্যাণে এই টুর্নামেন্টকে সফলভাবে তোলার জন্য আমি সর্বোচ্চভাবে পরিশ্রম করে যাচ্ছি। আশা করি এই টুর্নামেন্টে ইতিমধ্যে বাংলাদেশ বলেন সারা বিশ্বে সব জায়গায় সর্বোচ্চ লেভেলে সারা পেয়েছে, যেহেতু প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আয়োজন আরো বড় পরিসরে হবে। এর পাশাপাশি যারা এই টুর্নামেন্টের সাথে জড়িত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইভেন সর্বপ্রথম প্রবাসী বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট লিগের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আজকের এই উদ্বোধনী ম্যাচে বা ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার এবং ঢাকা কিংসের খেলার মধ্যকার তুমুল লড়াইয়ের মাধ্যমে যেই আভাস দিয়েছি আমরা প্রবাসের মাটিতে, আমরা দেশের প্রাণপ্রিয় খেলা যে ক্রিকেট খেলা, এই খেলাটা আমরা ধারণ করা থেকে মনে প্রাণে পুরো মাঠটাই আমরা ফুল করে ফেলেছি। আমরা হৃদয়ে বাংলাদেশ আছে বিদায়ী প্রতিটি বাংলাদেশের প্লেয়ারের খেলা দেখার জন্য। सबसे पहले माशाल्लाह भाई, ये टूर्नामेंट सबसे पहले तो बहुत अच्छा सजा है। ये बांग्लादेश की जो कम्युनिटी है बहुत अच्छा टूर्नामेंट करा रहे हैं। दूसरी बात, हमारा जो टीम है माशाल्लाह, हमारा जो मैनेजमेंट है बहुत अच्छा टीम बनाया और इंशाल्लाह हम बहुत जीत के करीब हैं और उम्मीद करते हैं इंशाल्लाह जैसा हमारा मैनेजमेंट है, बहुत आदमी जुड़ा हुआ है हमारे साथ, तो इंशाल्लाह हम इधर से फाइनल जीत के जाएगा इंशाल्लाह। সৌদি আরবে কর্মব্যস্ততার মাঝে এরকম একটা বিনোদন আসলে প্রবাসীদের জন্য আনন্দদায়ক। কর্মব্যস্ততার মাঝে মানুষ একটু আনন্দ উপভোগ করে। তো আমি দীর্ঘ দিন সৌদি আরবে আছি, অতীতে কোনো সময় এরকম আয়োজন দেখি নেই, এই বছরই প্রথম। তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে খেলা দেখা, আনন্দ উপভোগ করা। আর আজকে একদম আমরা জিতের ধার প্রান্তে, আশা করি আমরা জিতবো ইনশাল্লাহ। সুন্দর আয়োজন ছিল, প্রবাস বাংলাকেও ধন্যবাদ, বিশেষ করে আজকে যারা এত উৎসব মুখর পরিবেশে এই ম্যাচটি উপভোগ করেছেন, যারা উপস্থিত কষ্ট করে খেলাটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। তো আজকে আমাদের এই যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট চলতেছে, এই টুর্নামেন্টের মধ্যে আজকে উদ্বোধনী খেলাতে অংশগ্রহণ করেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স টিম এবং ঢাকা কিংস। এইখানে আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকের এই খেলা উপভোগ করতেছি এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য দর্শকবৃন্দ এবং ঢাকার অনেক দর্শকবৃন্দ এই খেলাতে উপস্থিত হয়েছেন এবং এই খেলাকে সফল করার জন্য এখানে সার্বত্রিকভাবে সহযোগিতা করছেন এবং আমাদের কিছু মিডিয়া তার প্রচার করছে, আমাদের প্রবাসী যারা আছে এবং বহির্বিশ্বে আমাদের খেলাগুলো প্রচার হচ্ছে। আমি এর জন্য আজকে খেলার এই সুন্দর একটা খেলা আয়োজন করাতে আমাদের প্রবাস বাংলা ম্যানেজমেন্ট যে টিম আছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া বনাম ঢাকার ম্যাচ, আই হোপ আমরা জিতবো। প্রচুর ব্রাহ্মণবাড়িয়ার দর্শক মাঠে এসছে এবং পাশাপাশি একটু পরে আরেকটি ম্যাচ শুরু হবে। আমরা আশা করি একটি সুন্দর টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ট্রফি যাদের হাতে তুলে দিবে, তখন এই টুর্নামেন্টের সফলতা লাভ করবে। একটা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের উদ্যোগ নেওয়ার জন্য। আর আমরা আছি ফ্রেন্ডলি প্যাকেজ থেকে সবসময় বাংলাদেশি কমিউনিটির সাথে থাকি। এই টুর্নামেন্টের সাথেও আমরা কো স্পন্সর। আমাদের শুধু প্রবাসীদের একটি বৃহত্তম ক্রিকেট এখানে অনুষ্ঠিত হয়েছে, এটা সৌদি আরবের একটি ইতিহাস গড়ে তুলবে। আজকে ঢাকা কিংস এবং ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জারের মধ্যে খেলা হয়েছে, খেলা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এত দর্শক হয়েছে, এটা আমাদের একটি সফল। আমরা আজকে খেলাকে অর্জন করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা এই খেলাকে আরো বেগবান করব। بسم الله الرحمن الرحيم. هذه رياضة الكريكت أول مرة أجي أشوفها بالمملكة العربية السعودية، ورياضة مشوقة وحلوة. طبعا الهند، بنغلاديش، كيرلا، باكستان، استراليا، هذا كله هو مشهورين في هذه اللعبة. كوميلا ستار. اوكي ثانك يو. وي سبورت كوميلا ستار. দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকে কিন্তু রিয়াদের বুকে প্রবাসীদের যে প্রাণের খেলা ক্রিকেট, সেই ক্রিকেট কিন্তু আজকে এই দিরাব স্টেডিয়ামে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজকে এই খেলায় প্রথম যে দুটি দল অংশগ্রহণ করেছে, ব্রাউনবাড়িয়া চ্যালেঞ্জার্স এবং ঢাকা কিংস, প্রাণপন্ত কিন্তু খেলা চলছে এখানে। আজকে ব্রাউনবাড়িয়া চ্যালেঞ্জার্স যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন তারা কিন্তু বলছেন প্রবাসের মাটিতে এমন একটি খেলা সত্যি কিন্তু তাদের জন্য আনন্দের একটি খোরাক তৈরি করেছে। আগামীতে প্রবাস বাংলা টুর্নামেন্ট ক্রিকেটের পাশাপাশি ফুটবল, হকি, ব্যাডমিন্টন যেন তারা যেন এর আয়োজন করে, এমনটাই বলছেন এখানকার যারা রাজনীতিবিদ, কমিউনিটির ব্যক্তিবর্গ। সৌদি আরবের রিয়াদ থেকে শিয়া মোহাম্মদ শাহিন, টিভিএন 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।